একটা পোস্ট কদিন ধরেই খুব ভাইরাল। তার থিম হলো বাবারাই তো আসল, তারাই তো বাচ্চা মানুষ করার কাজটা করেন, কিন্তু নাম পান মায়েরা। বাবারা তবে পিছিয়ে কেন আছেন? আরে ভাই, বাবারা পিছিয়ে নেই, এগিয়ে আছেন। সন্তানের উপর খবরদারিতে সবাই না হলেও অনেক বাবাই এগিয়ে। কদিন আগে নিজের মেয়ের শ্রাদ্ধ করেছেন একজন বাবা। কারণ হলো মেয়ে অন্য জাতে বিয়ে করেছে। একজন প্রাপ্তবয়স্ক মেয়ে নিজের ইচ্ছায় বিয়ে করেছে, কিন্তু না, বাবার তাতে ঘোরতর আপত্তি। কথা শুনবি না মানে তুই আমার চোখে মৃত। এদেশে এমন বাবারও অভাব নেই, অবশ্য এমন মায়েরও অভাব নেই। ভারতীয় অধিকাংশ মা বাবার ধারণা সন্তান মানে আমার নিজস্ব একটা পাঁঠা, আমি তাকে ইচ্ছে মতো কাটবো, খাবো, কারণ আমারই তো পাঁঠা। পাঁঠার আবার নিজের ইচ্ছে বলে কিছু হয় নাকি? সন্তানকে পাঁঠা ভাবা এই মা বাবাদের সমাজে হেব্বি প্রতিপত্তি। তারা সাধারণত প্রশংসিত হন, কারণ আমাদের মধ্যে আবার অধিকাংশেরই ধারণা পৃথিবীতে এমন মা বাবারই প্রয়োজন যারা সন্তান বুড়ো হয়ে গেলেও তাদের শাসন করবেন। এইসব মা বাবাদের জন্যই ইদানিং সোনাম রঘুবংশী ধরনের মেয়েদের দেখা যায়। মা বাবাদের এই কুৎসিত গার্জেনগিরির কারণেই একটার পর একটা অসুখী বিয়ে, তারপর ডিভোর্স বা খুন। এই মা বাবাদের জন্যই একজন বাচ্চা মেয়ের এমন মর্মান্তিক মৃত্যু। নিজেদের সমস্ত অপূর্ণ ইচ্ছেকে ছেলে মেয়ের মধ্যে পূর্ণ হতে দেখার হাস্যকর বাসনাই এদের সন্তানদের জীবন শেষ করে দেয়। কিন্তু তাতেও এই মা বাবারা দমেন না। ইদানিং মা বাবাদের এমন ছড়ি ঘোরানোর হাত অনেক সন্তানই চেপে ধরে, পারলে মুচকেও দেয়। যারা পারে না তারা হয় মরে, নয়তো অন্য কাউকে মারে। হিংস্রতার পাঠ দেওয়া এই মা বাবারা সমাজের পক্ষে বিষাক্ত। এদের জন্যই অনার কিলিং, এদের জন্যই পড়ুয়া সন্তানের মৃত্যু। যাদের বাচ্চারা কোনো রকমে প্রাণ বাঁচাতে পারে তারাই একদিন এদের আর মুখ দর্শন করে না। কিন্তু স্বৈরাচার এমন একটা বিষয়, যাদের রক্তে সেটা থাকে তারা কখনো নিজেকে বদলাতে পারে না। এরা ভাঙবে তবু মচকাবে না। স্বৈরাচার শুধু সমাজের পক্ষেই নয়, পরিবারের পক্ষেও খুব বিপজ্জনক। মা বাবারা ক্রমাগত তা প্রমাণ করেই চলেছেন। বাবারা এ বিষয়ে একটু হলেও এগিয়ে। ফুলের মতো কন্যাকে মেরে ফেলতো একজন বাবার, হাত কাঁপল না। কলমে কাজরি বসু, কণ্ঠে শ্রীপর্ণা।